গরমকালে লঙ্কা গাছ বসিয়েছেন অথচ এখনো পর্যন্ত কোনো ফুল ফল আসছে না, অথবা পাতা কুঁকড়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হচ্ছে আপনাদের নিজেদের গাছে, অথবা সামনে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে আপনাদের গাছের কিভাবে চর্চা করবেন বা অতি বৃষ্টির হাত থেকে লঙ্কা গাছকে কিভাবে রক্ষা করবেন আর লঙ্কা গাছকে কিভাবে ঝোপালো করবেন, এই সমস্ত যদি আপনাদের অসুবিধা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রান্নাঘরে আমাদের প্রায় প্রত্যেকেরই লঙ্কার প্রয়োজন হয়। সেই জন্য যারা ভালো মতো বাগান করেন বা না করেন, অন্তত 2-4টে লঙ্কা গাছ আপনার বাগানে রাখতে পারেন, যাতে প্রয়োজনে হয়তো বাড়িতে নেই, আপনার লঙ্কা কম পড়ে যাচ্ছে, সেই সময় আপনার লঙ্কা গাছ থেকে আপনি লঙ্কা পেতে পারেন। লঙ্কা গাছ অতি সহজেই হয়, কিন্তু তারও বিশেষ পরিচর্যা আছে, যেই পরিচর্যাগুলো না জানলে আপনারা কিন্তু লঙ্কা গাছ করবেন কিন্তু সেভাবে ফলন হবে না বা ঝোপালো হবে না, বা কিছুদিন ফলন হলো তারপর আর লঙ্কা গাছ হবে না। আমার এই লঙ্কা গাছগুলো আছে, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা লঙ্কা গাছ আছে। আমি 2-3টে লঙ্কা গাছ আপনাদের দেখাবো। এই লঙ্কা গাছে এই ধরনের ফলন হচ্ছে আমার কাছে। সব সময় যে ফলন হয় তাও নয়, কিছু কিছু সময় কিন্তু লঙ্কা হওয়ার পর আবার লঙ্কা গাছে ফলনটা বন্ধ হয়ে যায়, কিছুদিন রেস্ট নেয়, আবার লঙ্কা হতে থাকে। আপনারা বাজার থেকে লঙ্কার চারা এনেও আপনারা নিজেরা রাখতে ঘরে লাগাতে পারেন যে কোনো মাটিতে, অথবা আপনারা কোনো ভালো জাতের লঙ্কা যদি আপনি বাজার থেকে কিনে আনেন বা আপনার বাড়িতে থাকেন, সেই তার থেকে যে বীজ হয় সেই বীজ থেকেও কিন্তু লঙ্কা গাছ করতে পারেন। তবে বাজার থেকে লঙ্কার চারা কিনে আনলে সব সময় সব গাছ এনে বাঁচানো যায় না, কারণ অনেকক্ষণ সেগুলো থাকে, তারপর এসে আপনার বাড়িতে এসে সেগুলো বসবে। সেই জন্য সবথেকে ভালো হয় ভালো লঙ্কা দেখে, ঝাল লঙ্কা দেখে বা ভালো কোয়ালিটির লঙ্কা দেখে সেই একটা লঙ্কা ভালো করে পাকিয়ে, পাকা লঙ্কা চাই, লাল লঙ্কা যেগুলো পেকে লাল হয়ে যায়, সেই লঙ্কা ভালো করে বীজটা বার করে সামান্য কিছুটা মাটিতে সেই লঙ্কার বীজ ছড়িয়ে দিয়ে, আর তার উপরে একটা মাটির লেয়ার বা একটু কোকোপিট দিয়ে লেয়ার দিতে হবে ওপরটা দিয়ে, কিন্তু এভাবে আপনারা অনেকগুলো চারা একসাথে তৈরি করতে পারেন। এবার বলি টব নির্বাচনের কথা আর মাটি প্রস্তুতি। লঙ্কা গাছের জন্য কিন্তু খুব বেশি বড় টবের দরকার হয় না, মোটামুটি 6 ইঞ্চি গ্রো ব্যাগ বা টব, 6 থেকে 8 ইঞ্চির মতো টব বা গ্রো ব্যাগে আপনারা লাগাতে পারেন, কারণ খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না আর খুব বেশি জলেরও প্রয়োজন হয় না। আর মাটি প্রস্তুতিটা বলি, লঙ্কা গাছের জন্য কিন্তু খুব বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ লঙ্কা গাছ হেভি ফিডার গাছ নয়। লঙ্কা গাছের জন্যে মাটি প্রস্তুতি করতে হলে প্রথমে মাটিতে 70% মাটি, তার সাথে 30% যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, কাউডাং বা কিচেন কম্পোস্ট যাই হোক, একটু কম্পোস্ট মিশিয়ে আর এই মাটিতে একটুখানি ট্রাইকোডার্মা ভিরিডি, এই গ্রো ব্যাগের জন্যে মোটামুটি এটা 8 ইঞ্চি মতো গ্রো ব্যাগ আছে, এই গ্রো ব্যাগের জন্যে 1/2 চামচ মতো ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে মাটিটা এই কটা জিনিসই দিতে হবে, দিয়ে মাটিটা মিশিয়ে রেখে ভালো করে 10 দিন পর আপনারা সেই মাটিতে চারা গাছ লাগাতে পারেন বা বীজ ফেলতে পারেন। ডাইরেক্ট মাটিতে বীজ ফেলেও করা যায়, তবে আলাদা করে বীজ ফেলে যদি আপনারা চারাটা প্রস্তুত করে নিয়ে এই ধরনের মাটিতে লাগান, তাহলে বেশিরভাগ জার্মিনেশন হয়ে সেই গাছটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লঙ্কা গাছ কিন্তু একদম ফসফেট পছন্দ করে না, সেই জন্য লঙ্কা গাছে যেভাবে মাটি প্রস্তুতির কথা বললাম সেভাবে লাগিয়ে দিলে গাছটা অন্তত 6 ইঞ্চির মতো যখন বড় হবে, সেই সময় গাছের ডগাটাকে একবার, যদি একটা বা দুটো ডাল থাকে, সেই ডাল দুটো একটু ডগা থেকে এরকম করে শুধু ডগার একদম ডগার যে অংশটা সেটা এভাবে পিঞ্চ করে দিতে থাকবেন। মোটামুটি যে কটা ডাল থাকবে সব ডাল এভাবে পিঞ্চ করে দেবেন।
পিঞ্চ করে দিলে কি হবে, গাছটা ঝোপালো হবে। তবে যত বেশি ডাল হবে তার থেকে তত বেশি পরিমাণ ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। লঙ্কা বিভিন্ন ধরনের হয়, সবুজ লঙ্কা, বেগুনি লঙ্কা, বোম্বাই লঙ্কা, ঘিয়ে লঙ্কা, কালো এক ধরনের লঙ্কা হয়, ওই কালো বেগুনি একই রকম হয়। এছাড়া ধানি লঙ্কা, যে কোনো ধরনের লঙ্কা আপনারা লাগাতে পারেন, পরিচর্যা মোটামুটি একই। এবার আসি ফার্টিলাইজারের কথায়। প্রথমে দেখতে হবে কোন গাছ কি খাবার খেতে পছন্দ করে। আমি প্রথমে এই গাছে ভার্মি কম্পোস্ট দিয়েছি। ভার্মি কম্পোস্টের কিছুটা পরিমাণ নাইট্রোজেন, ফসফেট থাকে। এই গাছের জন্য কিন্তু ফসফেট খুব একটা দরকার হয় না, অল্প পরিমাণ হলেই হয়। আর দরকার হয় পটাশ। যখন লঙ্কা গাছে ফুল আসবে বা ফুল আসার আগে কিছুটা পরিমাণ পটাশ, লাল পটাশ। যদি আপনারা রাসায়নিকভাবে করতে চান তাহলে বলি, এই গাছের জন্যে ফুল আসার আগের মুহূর্তে 2 চামচ ইউরিয়া আর 1 চামচ লাল পটাশ, তার সঙ্গে এপসন সল্ট 1 চামচ, এই 3টে মিশিয়ে ভালো করে জলের সাথে গুলে এই গোড়ায় দিতে পারেন, স্প্রে করেও দিতে পারেন, আর এমনিও দিতে পারেন মাটির এক ধার থেকে। আর যারা রাসায়নিকভাবে করবেন না, আমি যেমন পুরো অর্গানিকভাবেই করি, কারণ এই লঙ্কা আমরা খাই, সেই কারণে যে কোনো খাওয়ার জিনিস, শাকসবজি বা এইসব আর কি, এগুলো সাধারণত রাসায়নিক সার প্রয়োগ করি না। সেই জন্যে এতে একটু ভার্মি কম্পোস্ট দিতে হবে মাঝে মধ্যে একটু, আর কলার খোসা। কলার খোসাতে আছে পটাশিয়াম, সেই কলার খোসাটা এর জন্য খুবই জরুরি। গাছে যদি কিছু আগাছা থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে। অনেক সময় এতে সবজির খোসা পচানো জল দিই, সেই জন্য নানা ধরনের আগাছা গাছ, এই যেমন পুঁই গাছটাও এমনি হয়েছে, তবে এই গাছটা পরে তুলে আলাদা করে দেবো, এক্ষুনি করছি না। এখানে একটা তুলসী গাছও হয়েছে। এতে আমি কিছুটা পরিমাণ কলার খোসা দিয়ে দেব। এই যে কলার খোসা টুকরো করে শুকিয়ে কেটে রেখেছি, এই কলার খোসা 2টো করে মোটামুটি একটা গাছে দেয়া যায়, 2টো কলার খোসা। এইভাবে দিতে থাকলেই হবে, এর জন্য কিন্তু আর বেশি কিছু এর দরকার হয় না। আর একটুখানি ভার্মি কম্পোস্ট এর সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। আর তো মাঝে মধ্যে সর্ষে খোল পচা জল কিংবা কিচেন কম্পোস্ট ফার্টিলাইজার যেটা লিকুইড, সেটা দিই। তার ফলে আর কিন্তু এর খাওয়ার কিন্তু খুব একটা চাহিদা নেই। মোটামুটি এই হলো এর খাবারের কথা হলো। এবার এর যে সমস্যা সেটা হচ্ছে প্রচুর মাকড়ের উৎপাত হয়। দেখুন, যতই পরিচর্যা করি তবুও কিছু কিছু গাছের ডগার দিকে, বিশেষ করে কচি পাতাগুলো এখানে এইভাবে কুঁকড়ে যাচ্ছে। থিপস বা মাকড়, আবার কখনো কখনো মিলিবাগও হয়। সেই জন্যে লঙ্কা গাছে প্রত্যেক সপ্তাহে একটু কীটনাশক দিতে হবে। সেই কীটনাশকের মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে একদম অর্গানিক, হচ্ছে কাকা আর নিম তেল। কাকা আর নিম তেল প্রত্যেক সপ্তাহে 1 ml 1 লিটার জলে, 1 সপ্তাহ যদি কাকা দিই আর 1 সপ্তাহ নিম অয়েল, এইভাবে মোটামুটি এতে কোনো সমস্যা থাকুক বা না থাকুক, এই কটা জিনিস, এই দুটো আর কি অল্টারনেট করে স্প্রে করে দিতে হয়। এছাড়া যারা ঘরোয়াভাবে করতে চান, যেমন ধরুন লঙ্কা, রসুন এই দুটো থেঁতো করে আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন আপনারা জলের সাথে মিশিয়ে সেটা গাছে স্প্রে করে দিতে পারেন। এতেও কিন্তু বেশ ভালো কাজ দেয়। আর যদি মিলিবাগ লাগে তার জন্যে তো আছেই, মিলিবাগ লাগার সম্ভাবনা কম যদি প্রত্যেক সপ্তাহে এভাবে করেন। তবুও যদি লেগে যায় তার জন্য ওই শ্যাম্পুর জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। এরকম 2-3 বার মোটামুটি শ্যাম্পুর জল দিয়ে একদিন অন্তর যদি আপনারা ধুয়ে দেন, তাহলে সেই গাছে মিলিবাগ চলে যাবে, আর হবে না। আর যেহেতু মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি দেয়া আছে আর কি, আমি দিয়েছি, সেই জন্য মাটি থেকে ফাঙ্গাসের মানে সম্ভাবনাটা কম থাকে আক্রান্ত হওয়ার। তবে এই যে লঙ্কা গাছের গোড়ার দিকের ডাল, এই যে পাতাগুলো, এইগুলোকে সবসময় একটু কেটে ফেলতে হবে, তাহলে মাটি থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা কিন্তু থাকে না। এই গাছে যেমন নেই গোড়ার দিকে, মোটামুটি একদম নিচের দিকে যেগুলো, সেগুলো একটু কেটে দিলে ভালো হয়, তাহলে মাটি থেকে ফাঙ্গাস আক্রমণটা হয় না।
লঙ্কা গাছে সাধারণত কোনো মানে কেমিক্যাল ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করি না। তবে যদি একান্তই করতে হয়, মানে খুব পরিমাণে হয়ে থাকে আর কি, মাকড় বা থিপসের আক্রমণ কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে দিতে পারেন যাতে তাড়াতাড়ি কাজ দেয়। আপনাদের কাছে যা আছে রেডিওমেন গোল্ড কিংবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড বা যে কোনো পেস্টিসাইড আপনাদের কাছে যা আছে দিয়ে দেখতে পারেন। মোটামুটি আমি কিন্তু এইভাবেই করি, তার ফলে ফলন হয়। আর একবার ফলন হওয়ার পর পরবর্তীকালে কিছুদিন রেস্ট নিয়ে আবার ফলন হবে। সেই জন্য যেই সময়টা রেস্ট পায় সেই সময়টা একটু পটাশ জাতীয় খাবার যদি দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে ফুল ফল আসার সম্ভাবনাটা কিন্তু থাকে। আর প্রথম একবার পিঞ্চিংয়ের কথা আমি বললাম, যেটা করবেন সেটা হচ্ছে গাছ যখন 6 ইঞ্চি মতো বড় হয়ে যাবে তখন যে কটা ডাল থাকে সে কটা ডালে পিঞ্চিং করবেন। তারপর আবার বর্ষাকালের আগে একবার পিঞ্চিং করে দেবেন। আর একবার করে করতে হবে যখন ফলন তুলবেন, মানে লঙ্কা যখন তুলে নেবেন তখন সেই ডালটা, এই যে লঙ্কাটা যেমন আছে এই ডালটা এখান থেকে গোড়া থেকে কেটে নিলাম, তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন করে শাখা প্রশাখা গজাবে। এবার বলি বর্ষাকালে গাছকে কিভাবে রক্ষা করবেন। এই ধরনের লঙ্কা গাছে এই যে ঝড় বৃষ্টি, এই যে বৈশাখ মাসে ঝড় বৃষ্টির সময় একটা করে কোনো লাঠির সাপোর্ট দিয়ে রাখলে ভালো হয়, কারণ গাছগুলো তো খুবই নরম, যাতে ঝড়ে না ভেঙে যেতে পারে। সেই জন্য একটা করে সাপোর্ট দিয়ে তার সাথে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখতে হবে। আর তারপরে যখন প্রচুর বৃষ্টি হবে তখন এই গাছটাকে একটু সেমি শেডের মধ্যে রাখলে ভালো হয়। মানে একদম জল যাতে সবসময় পড়ছে এবং মাটি সবসময় থাকছে, ভিজে থাকলে একটু ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থাকে। সেজন্য মাঝে মাঝে একটুখানি সেমি শেডে কিছুটা বৃষ্টির জল তো খুবই প্রয়োজনীয়, বৃষ্টি জলের সাথে সাথে একটুখানি ভেতরে যদি রাখা যায় তাহলে গাছের যে মাটিটা আছে সেই মাটিটা সবসময় ভিজে থেকে ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনাটা কিন্তু কম থাকে। আর এমনিতে লঙ্কা গাছকে রোদেই রাখতে হবে, রোদে রাখলে তবে কিন্তু ফল ফুল আসবে। আর যাদের রোদ নেই, ছায়া বেশিরভাগ সময় ছায়াতে থাকছে, তাদেরও কিন্তু এই রকম ফুল ফল আসার সম্ভাবনাটা কম থাকে। এগুলো রোদের গাছ, সেজন্য যতটা পরিমাণে রোদ পায় ততই কিন্তু এদের জন্য খুবই ভালো। জলের পরিমাণটা একটু ভেবেচিন্তে দিতে হবে। দুবেলায় এই গরমের জন্য জলের প্রয়োজন আছে, কারণ একদম শুকনো খটখটে হলেও কিন্তু গাছে ফুল থাকলে ঝরে যাবে। আবার বেশি জলও যাতে না জমে থাকে সেটা দেখতে হবে। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করে যদি করে রাখা হয় তাহলে প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু এই জলটা বেরিয়ে যাবে, তার ফলে গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি কারোর গাছ অনেক পুরনো হয়ে থাকে, দেখছেন এরকমভাবে পাতা কুঁকড়ে যাচ্ছে, কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, তাহলে সেই গাছটা কিন্তু একেবারে তুলে ফেলে দেবেন, একেবারে বাদ দিয়ে দেবেন। আবার নতুন চারা করলে লঙ্কা থেকে সহজেই চারা হয়, এভাবে আপনারা চারা থেকে নতুন করে গাছ লাগাতে পারেন। আমার এই গাছটা মোটামুটি শীতকালের আগে লাগানো হয়েছে, প্রায় 1 বছর হতে যায়, মানে 7-8 মাস হয়ে গেছে, যার ফলে এই গাছে আবার শীতকালে কিন্তু এই গাছ থেকে আমি লঙ্কা পাবো, তারপর গাছটাকে হয়তো তুলে ফেলতে পারি। তো আপনারা খুব সহজেই এইভাবে এই কটা টিপস যদি মাথায় রেখে গাছের পরিচর্যা করতে পারেন তাহলে গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এর জন্য যে খুব ভালো ভালো খেতে দিতে হবে সবসময় তারও প্রয়োজন নেই। তবে আরেকটা জিনিস, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাওয়া শুধু থ্রিপস বা মাকড় আক্রমণের ফলেই হয় তা নয়, অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও হয়। সেই জন্যে অন্তত মাসে 2 বার এই গাছে কোনো না কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের দিতে হবে। বায়োভিটা এক্স কিংবা মোমোবিন, এই দুটো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট লঙ্কা গাছের জন্য খুবই উপযোগী দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট। যে কোনো একটা আপনার বাড়িতে রাখলেই লঙ্কা গাছ অতি সহজে করতে পারবেন। তাহলে এই হলো আমার লঙ্কা গাছের টিপস, এর থেকে বিশেষ কিছু আর বলার নেই। আর আরেকটা জিনিস, এই যে আমার গাছে দেখতে পেলাম এই যে ডাইব্যাক হয়ে যাচ্ছে, এই ডাইব্যাক হলে এগুলো কিন্তু কেটে দেবেন, এবং কেটে দেওয়ার পরে ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দিতে হবে। এখন এই রোদের সময় দেব না, ফাঙ্গিসাইড সাধারণত রোদ চলে যাওয়ার পরে আমি গাছে দিই। আপনারাও এইভাবে পরিচর্যা করুন এবং নিজের প্রয়োজন মেটানোর জন্য 2-1টা করে লঙ্কা গাছ বাড়িতে রাখুন। তাহলে আজ এ পর্যন্ত। ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর
সঙ্গে যারা ছিলেন এতক্ষণ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী আমার যে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে পাবো। নমস্কার।